নোয়াখালীতে নানা আয়োজনে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে। রোববার সকাল 8:30টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমির বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে বৈশাখী বন্দনার মধ্য দিয়ে বাংলা নববর্ষের অনুষ্ঠান শুরু হয়। পরে সকাল 9টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়। নানা রঙে সজ্জিত ব্যানার ফেস্টুন হাতে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে এ শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। একটি প্রাণের মেলা, আপনারা জানেন সারা বাংলা সকালে রমনা পটমূল্যে যে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে যে অনুষ্ঠান শুরু হয়েছে তারই ধারাবাহিকতা সারা বাংলাদেশে এটি শুরু হয়েছে। আমাদের নোয়াখালী আর সর্বস্তরের মানুষ এই র্যালি উপলক্ষে এখানে এসেছে। এই পয়লা বৈশাখী উপলক্ষে আমরা সকালে আমাদের এসব বৈশাখী সঙ্গীতের মাধ্যমে আমরা অনুষ্ঠান শুরু করেছি। তারপর আমাদের র্যালি হলো এবং আমাদের লোকজ মেলা আছে। পরবর্তীতে আমাদের সম্মিলিত সাংস্কৃতিক জোট কর্তৃক একটি 7 দিনব্যাপী একটি মেলা আছে। এই পয়লা বৈশাখ আসলে আমরা জেগে উঠি, আমাদের সকলের ভিতরে যে বিদ্বেষ সবকিছু ভুলে আমরা নতুন ভাবে জেগে উঠতে চাই। আমাদের সকল ভেদাভেদ ভুলে সাম্প্রদায়িকতাকে পিছনে ফেলে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে একটি তৃপ্ত শপথ, সেটি আজকের দিনে আমরা নেই। আমরা সকল অপশক্তিকে পরাজিত করে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব। আজকের এই দিনে আমার মনে হয় প্রত্যেকটি মানুষের এই বাসনা, এবং এই বাসনাকে ধারণ করে, এই সংকল্পকে ধারণ করে মানুষ এই র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। নোয়াখালীর সর্বস্তরের মানুষ, সকল সাংস্কৃতিক সংগঠন আজকের এই র্যালিতে এসেছে। আমরা সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আশা করি এই নতুন প্রজন্ম মিলে একটি নতুন বাংলাদেশ, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তার কন্যা যে বাংলাদেশকে গড়ে তোলার জন্য কাজ করছেন, আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে পারবো বলে আমি বিশ্বাস করি। আজকের দিনে সেই শপথটি আমরা দৃঢ়ভাবে নিচ্ছি। জানা যায়, গত কয়েক বছর ধরে মহামারী করোনা ও রমজানের পবিত্রতা রক্ষায় ছোট পরিসরে নোয়াখালীতে বাংলা নববর্ষ উদযাপন করা হয়। তবে এবছর সকলের অংশগ্রহণে পূর্ণাঙ্গভাবে পালন করা হয় বর্ষবরণ উৎসব। শিল্পকলা একাডেমির মাঠ প্রাঙ্গণে আয়োজন করা হয় লোকজ মেলার উৎসব। পান্তা উৎসবে অংশগ্রহণ করেন আয়োজিত অতিথি ও দর্শনার্থীরা। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে জেলা কারাগার, হাসপাতাল ও শিশু পরিবার উন্নত মানের ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হয়। শুভ নববর্ষ 1431। আসলে এইবার যে মেলাতে অংশগ্রহণ করতে পেরেছি এটা খুবই ভালো লাগছে। জেলা পর্যায়ে এটা আমার প্রথম অংশগ্রহণ। ছোটবেলার দিনগুলোকে আমি খুব মিস করছি। আপনারা দেখছেন আমার সাথে আমার মেয়েদেরকে আমি নিয়ে এসেছি, ওরা এই প্রথম র্যালিতে মঙ্গল শোভাযাত্রাতে অংশগ্রহণ করেছে। তো এটা আশা করি ছোটদেরকে যদি আমরা ছোট থেকে যদি এই আমাদের যে বাংলা বর্ষবরণে কি করি আমরা, এগুলো যদি আমরা ওদের মধ্যে যদি এই চেতনাগুলো যদি জাগাতে পারি, ওদেরকে যদি এই শিক্ষাটা দিতে পারি, আমার ধারণা পরের প্রজন্ম এটা জানবে, দেশের কৃষ্টি, কালচার, ঐতিহ্য এগুলো সম্পর্কে ওদের খুব সুন্দর জ্ঞান হবে এবং ওরা এটাকে জেনারেশন টু জেনারেশন এরা এগিয়ে নিতে পারবে। শুভ নববর্ষ। আমরা বাংলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে আমরা বাঙালি। বাংলা আমাদের দেশ, বাংলা আমাদের ভাষা। আমরা বাঙালি এই চেতনায় আমরা সারা বছর যেন সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকতে পারি। আজকের এই দিনে আমার প্রত্যাশা, আমাদের সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রত্যাশা। শোভাযাত্রায় নজর কেড়েছে প্রভাতী শিশু স্কুলের পরিবেশনা ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিবেশনা। আমি রাজা আসলাম, আজকে আমি রেলিতে ঘুরলাম। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমার কাছে অনেক ভালো লাগছে রেলি করে। আমাদের র্যালির থিম হলো মূলত আমরা সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালীর পক্ষ থেকে আমরা চাই সাংস্কৃতিক জাগরণ এবং সম্প্রীতির বাংলাদেশ। আমাদের র্যালির থিম হলো এটা, 1000 বছরের বাঙালি সংস্কৃতির ঐতিহ্যে লালিত বাংলা নববর্ষ। আমরা এই থিমেই পালন করার চিন্তা করছি। এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিনারা, অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন রায়, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আখিনুর জাহান মিলা, বীর মুক্তিযোদ্ধাগণ সহ সরকারি বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, পুলিশ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এহসানুল হক, ঢাকা পোস্ট।